মাছগুলো তো বাড়তে অনেক সময় নেবে রে ভোলা। আমার তো এখনই মাছগুলোকে লম্পঝম্প করতে দেখে গরম গরম মাছ ভাজা খেতে ইচ্ছে করছে। উফ নন্দী, সবে ছোট ছোট মাছগুলো একটু জল পেলো কি পেলো না, অমনি তোর তাদেরকে খেতে ইচ্ছে করতে শুরু করলো। তুই মানুষ না রাক্ষস? আমি নররাক্ষস। ওই দেখ কত বক উড়ে আসছে। ওরাও তো মাছ খায় বল। সে তো ওদের খাবার বলে খায়, কিন্তু সত্যি তো এত বকের দল যাচ্ছে কোথায় আর ছিলই বা কোথায়? এদের দেখে তো মনে হচ্ছে এরা সব ঝিলপাড়ের সেই বকের দল গো, কিন্তু ওরা দল বেঁধে যাচ্ছে কোথায়? কোথায় আবার? ওই তো বকুলদের পুকুরের দিকে। সর্বনাশ, এরা সব তোদের পুকুরের মাঝে খেতে যাচ্ছে না তো? তাই তো মনে হচ্ছে। ভোলা দাদা, তুমি ওদের তাড়াবার ব্যবস্থা করো, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি যা। চল নন্দী। আরে দাঁড়া, আগে বল দেখি এই বকগুলোকে আমরা মাছ খাওয়া থেকে আটকাবো কি করে? পিতলের থালা বা বাটি বাজিয়ে। শুনেছি বকেরা কর্কশ শব্দ একেবারে সহ্য করতে পারে না, তাই ওটাই হবে আমাদের প্রধান অস্ত্র। তাহলে চল, আমাদের তো সেসব কিছু জোগাড় করতে হবে নাকি? চল, এক্ষুনি চল। সর্বনাশ, এরা যে হারে মাছ তুলছে, মহাদেব কাকা সব মাছ তো আজই শেষ করে দেবে। তাই তো দেখছি। নে তাহলে আর দেরি করিস না ভোলা, চল ঘটি বাটিগুলো বাজাতে শুরু করি। একি রে ভোলা, এতে কোনো কাজই হচ্ছে না। তাহলে আমিও তো তাই ভাবছি, কি করা যায় বলতো? এই বকগুলোকে তাড়াবো কি করে? হায় 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 হায়, এ যে আমার সমস্ত মাছ ওরা খেয়ে নিচ্ছে। বাবা, তুমি চিন্তা করো না, আমরা কিছু একটা। আমার সব শেষ হয়ে গেল রে মা। এত টাকা খরচ করে মাছ ছাড়লাম, এখন সব মাছ যদি বকের পেটে চলে যায় তাহলে আমার যে অনেক টাকার লোকসান হয়ে যাবে। আমি যে একেবারে পথে বসে যাব। সত্যিই তো, এই অবস্থা যদি বেশিক্ষণ চলে তাহলে তো মহাদেব কাকার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই বকের দলকে আমরা তাড়াবই বা কি করে? আমাদের আরো জোরে শব্দ হয় এমন কিছু ব্যবহার করতে হবে। সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।